আসসালামু আলাইকুম। আমার বাড়ি বরিশাল রমজানকারী গ্রামের উঁচাপুল এটা। এই উঁচাপুলে আমার শালা পিছনে দাঁড়িয়ে আছে। ও কিশোরগঞ্জ থেকে আমার বরিশাল বাড়িতে আসছে বেড়াইতে। আমি ওরে আমাদের এই খালটা দেখানোর জন্য ওরে এই উঁচাপুলে আনছি। এখান থেকে পাশের ওই যে নদী দেখা যায় পিছনে আমার, এই নদীটা যে কোত্থেকে আসছে এই খালটা, এটা দেখানোর জন্য আমার শালারে নিয়ে আসছে খালের উপরে। দুইজনে একটু ঘোরাঘুরি করলাম, আমাদের রাস্তাঘাট একটু দেখালাম, গ্রামটা এদিক চারিদিক ঘুরিয়ে। এরপর উঁচাপুলের উপর দাঁড়িয়ে একটু সিনারিগুলো দেখলাম, দেখে ওরে এখন এই খালগুলা দেখাচ্ছি যে খালগুলাতে মাছ পাওয়া যায়, জোয়ার ভাটা, মাঝে মাঝে পানি আসে পানি আসে। এখন আমরা নদীতে যাব। এই হলো নদীর কাছাকাছি আমরা আসছি, সেখান থেকে দেখা যাচ্ছে এখানে আমার ওয়াইফ এবং আমার ফুফাতো বোন ওরাও আসছে ঘুরতে। আমরা নদীর পাড়ে একটু যাব, ঘোরাঘুরি করব। নদীর পাড়ে ঘুরতে বেশ ভালো লাগে সবারই। এখানকার বাতাসটা শীতল, মৃদু বাতাস। দিনে যেরকম গরম, বিকালের পর থেকে সুন্দর সূর্যাস্ত যাওয়ার আগে এই জায়গাটা আমাদের রমজানকাঠির যে গ্রামটা, এই গ্রামের এখানটায় ট্রলার ঘাট আছে। এই ট্রলার ঘাটটার এখানে আমরা গোসল টোসল করি এবং দুপুরবেলা আশেপাশে টমেটো ক্ষেত এবং গ্যান্ডারি ক্ষেত চাষ করে এই চরের উপরে। তা আমরা এখন এই জায়গায় নদীর ধারে যাব আস্তে আস্তে ঘুরতে। তো এই জন্য বিকালে একটু হাঁটতে হাঁটতে আসলাম নদীটা দেখতে। এখন জোয়ারের পানিটা ট্রেনে চলে গেছে, জোয়ারের পানি নাই। একটু পরে জোয়ার আসবে, তখন নদীটা পুরা থই থই করে ভরে উঠবে, দেখবেন কি সুন্দর দেখা যায়। যেহেতু আমি যে সময় ভিডিও করতেছি এই সময় কিন্তু জোয়ারের পানি নাই, পানিটা অনেকটা ভাটি অঞ্চলে চলে গেছে। নদীটা খুব সুন্দর। এখানে মাছ ধরার জন্য কচুরি পানা দিয়ে আটকায় রাখা হয়েছে, যেন এর মধ্যে মাছ থাকে, চিংড়ি মিংড়ি, ছোট গুড়া মাছ এখানে আশ্রয় নেয়। ঠান্ডা যখন আসে তখন তখন জেলেরা এখানে মাছ ধরে। ওরা দুইজন খুব সেলফি তুলে ঘোরাঘুরি করলো, একটু নদীর পাড়ে হাঁটাহাঁটি করতেছে বাতাসে। আমি ওদের ভিডিও করতেছি, ওরাও নিজেরাই ভিডিও করতেছে দুজন ঘোরাঘুরি করে। তারপর আমরা নদীটা চারিদিক এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছি, করে দেখতেছি। ওরাও দুজন হাঁটতেছে আমার পাশাপাশি, আমি ওদের ভিডিও করি, ওরা নিজেদের ভিডিও করে। এভাবে আমরা নদীর পাড়ে, এই যে গাছগুলো আছে, আমরা অনেক সময় এখানে বসে থাকি। বিকালবেলা আবহাওয়াটা খুব সুন্দর লাগে, সন্ধ্যা পর্যন্ত সুন্দর একটা দেখার মতো জায়গায় নদীর চরটা। এটা বাবুগঞ্জ থানার মধ্যে রমজানকাঠি গ্রাম ট্রলার ঘাট। জায়গাটা খুব সুন্দর। একসময় আমরা এখান থেকে ট্রলার করে বাজারে যেতাম, শিকারপুর পাশেই বাজার। নদীতে আর অপূর্ব স্মৃতি এই নদীর মধ্যে দেখেন, নৌকা, কাশবন, গ্রাম্য সিনারি বলতে যেটা বোঝায় সেটাই এখানে আছে। আপনারা যদি পারেন সময় বুঝে এখানে আসবেন, ঘুরবেন, বেড়াবেন, খুব ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। আমরা মাঝে মাঝে এখানে আসি, আমাদের পাশেই বাড়ি, এই নদীটার পাশেই, বেশি দূর না, মাত্র 100 থেকে 150 গজ দূরে। নদীটা পানিটা সূর্যের আলোতে চিকচিক চিকচিক করে, দেখতে সুন্দর লাগে, ঝিলিক মারে। আশেপাশে বিশাল গাছ। নদীটা ভাঙতে ভাঙতে অনেকটা খারাপ পর্যায়ে গেছে। এখানে বস্তা ফেলা হয়েছিল, তারপরে দেখেন বস্তাগুলো নেমে চলে গেছে, বস্তাগুলো নাই প্রায়। তা আমি এখন নদীটার এখানে দাঁড়িয়ে একটু দেখাচ্ছি নিচের থেকে যে কেমন লাগে। আর একটু পানিটা অনেকটা নিচে নেমে গেছে। যখন জোয়ার আসবে তখন কিন্তু পানিটা একেবারে উঁচায় উঠে আসবে, পানি আর নিচে থাকবে না। নিচের থেকে পানিটা কেমন দেখায় একটু আপনাদেরকেও দেখায় শেয়ার করে। ওই যে দূরে চর দেখা যায়, দূরে ওপারে নদীর স্রোত একটু কম, নাই বললেই চলে। পানিটা খুব শীতল ঠান্ডা অবস্থা আছে। চলেন আমি একটু দেখি, নিচের দিকে যাই। পানির শব্দটাও আপনারা শুনতে পাবেন, কত সুন্দর শব্দ করে, পানির একটা আওয়াজ আছে।
আওয়াজটা খুব মিষ্টি। পাশে কাশবনের পাশ দিয়ে নৌকাও দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে নৌকা আছে বাঁধা। জেলেরা মাছ ধরতে বের হয় এবং পানির শব্দগুলো শোনেন কেমন লাগে, খুব সুন্দর একটা সাউন্ড। এই ঢেউয়ের শব্দ, কলাত কলাত শব্দ হয়, ভালোই লাগে শুনতে। যাক, নদী পাড়ের মানুষ আমরা সবসময় নদী দেখি, যারা দেখেন নাই তারাও মাঝে মাঝে আসবেন, বেড়াতে আসবেন। আমার আত্মীয় স্বজন সবাই আসতে চায়, কিন্তু আমি এখন ঘর করতেছি। যাক, ঘর হলে অবশ্যই তারা আসবে আমার বাড়ি। যাক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।